এই জলপাইয়ের আচারটা একটু বেশি করে বানিয়ে নিতে হবে, কারণ চুলার থেকে উঠানোর পরে ভ্যানিশ হয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। প্রথমে আমি পরিমাণ মতো আমার জলপাই নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে কেচিয়ে নেব। দেখতেই বুঝতে পারতেছেন কিভাবে আমি কেচিয়ে নিয়েছি, বিচি পর্যন্ত দুই পাশ কেচিয়ে নিয়ে তো দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। 1 ঘন্টা রেখে দিব, তাহলে চিনিটা গলে আসবে। তো আমি মিক্স করে ভালো করে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো পরে আমি গরম মশলাটা একটু রেডি করব, মশলা রেডি করব আচারের জন্য। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গরম মশলা, তারপরে শুকনো মরিচ, জিরে আর পাঁচফোড়ন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়, তাহলে স্মেলটা পুরাই নষ্ট হয়ে যাবে। তো আমি 1 মিনিটের মতো হালকা আছে ভেজে নেব। আমার কালারটা কিন্তু ঠিকঠাক থাকবে, দেখতেই পারবেন। এখানে আমি 3টা রেসিপির জন্য গরম মশলা নিয়েছি। আপনারা চাইলে কম নিতে পারেন। যখন একটা রেসিপি করবেন তো সবগুলো আমি আধা ভাঙা করে নেব। আচারের জন্য আধা ভাঙা করলে অনেক মজা হয় খেতে। তো এদিক দিয়ে আমার জলপাইটা, চিনিটা গলে একদম পানি উঠে গেছে। আমি আর এক্সট্রা পানি দেব না, এটাকে আমি সিদ্ধ করে নিব। তারপরে আমি ঢেকে রাখবো। সিদ্ধ হয়ে গেলে এটা আস্তে আস্তে এভাবে আলতো হাতে নাড়তে হবে, কারণ এ পর্যায়ে জলপাইটা অনেক নরম আর সফট থাকে কেচিয়ে নেওয়ার কারণে। দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ, আর উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা তেল ছাড়াই খেতে পারেন, অনেক মজা হয় তেল ছাড়াই। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, চিলি ফ্লেক্সটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ভিনেগার, তেজপাতা, শুকনো মরিচ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন সব কিছুই। তারপরে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন, এখন অল্প একটু দিয়েছি, আমি শেষে দিয়ে আরও একটু দিয়ে দিব। শেষের দিকে দিলে আচারটা খেতে অনেক টেস্ট আসে আর স্মেলটা এত সুন্দর আসে। তারপরে এ পর্যায়ে আমি আলতো হাতে, এই আচারটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, আপনারা চাইলে প্যানের হাতল ধরে নাড়তে পারেন, কারণ এটা কেচে নেওয়ার কারণে অনেক থাকে, সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে এই তো আমার আচারটা একদম হয়ে আসছে। শেষের দিকে আপনারা ইচ্ছা মতোই নাড়াচাড়া করতে পারেন, কারণ শেষের দিকে যতই নাড়াচাড়া করেন ভেঙে যাবে না। এই তো আমার আচারের ফাইনাল লুক। এতটা মজার এই আচারটা, একদম কেচিয়ে নেওয়ার কারণে ভিতরে সব চিনি মশলা সব ঢুকে জুসি হয়, অনেক মজার হয়। এই আচারটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই নর্মাল ফ্রিজে রাখতে পারবেন বা বাহিরেও রাখতে পারেন 1 বছর পর্যন্ত, তাই ভিনেগারটা দেওয়া। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিয়েছি কতটা ভিতরে জুসি আর ভিতরে রসের টইটুম্বুর হয়েছে, কতটা মজার। এই আচারটা একবার হলো ট্রাই করবেন, দেখতে পারতেছেন কত ইয়াম্মি লাগতেছে। আর জলপাইয়ের সব ধরনের আচারে অনেক টেস্ট, অনেক মজা। সামনে জলপাইয়ের আরও রেসিপি আসতেছে, আপনারা আমার পেজের সাথেই থাকবেন। আর এই আচারটার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।